দর্শক, নোয়াখালীতে যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, সেই বন্যার বর্তমান পরিস্থিতির কথা যদি আপনাদেরকে একটু বলি, আমরা যেই জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটি সবচাইতে উঁচুতম একটি জায়গা। এই আমার পেছনে শত শত বিঘা জমিতে আপনারা দেখতে পাচ্ছেন পানি রয়েছে। এই পানিটা থাকার একটি কারণ আছে, এটা একটি বড় দিঘি। এই দিঘি আসলে কয়েকশো বিঘা জমি নিয়ে আপনারা যত দূর চোখ যাবে না কেন তত দূর পর্যন্ত কিন্তু এই দিঘির এরিয়া। তবে এই দিঘির পাশে যে শত শত বিঘা আরো পুকুর পুষ্করণী আছে, সেগুলো এখন একত্রিত হয়ে গেছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে যদি বলে রাখি, আমরা গতকাল থেকে এই নোয়াখালীতে অবস্থান করছি এবং নোয়াখালীতে ক্রমশই বন্যার পানি বেড়ে যাচ্ছে, যার ফলে আমার বুক সমান পানি কিন্তু ইতিমধ্যে এখানে দেখা দিচ্ছে। এবং শত শত বিঘার যে মৎস্য চাষিরা আছে, সেই মৎস্য চাষিদের এখন বর্তমান পরিস্থিতি যদি আপনাদেরকে বলি, মাথায় হাত। লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার মাছ কিন্তু ভেসে গেছে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে যদি একটু বলে রাখি, বৃষ্টির কারণে কিন্তু এই মৎস্য চাষিদের এখন পথে বসা ছাড়ার কোনো পথ নাই। কারণ শত শত বিঘা জমি লিজ নিয়ে, ধার করে, ঋণ নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু তারা এই মৎস্য চাষ করে তারা জীবন জীবিকা নির্ভর করে। তবে বর্তমান পরিস্থিতি দেখে যেমনটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, চারিদিকে অথই পানি। এই অথই পানির মধ্যে আসলে একটি মাছও কিন্তু আসলে স্থির নাই, সমস্ত মাছ কিন্তু ভেসে গেছে। যাদের আসলে পুকুর পুষ্করণী পড়ে আছে পরিত্যক্ত, সেই পুকুর পুষ্করণীর মধ্যেও কিন্তু সেই মাছগুলো চলে গেছে। এমনকি রাস্তার ধারে ধারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেপা জাল ফেলে কেউ বা টেটা দিয়ে এই মাছগুলো শিকার করছে, এবং বড় বড় সাইজের মাছ। এই মাছগুলো কিন্তু নোয়াখালী সহ আশপাশে যে জেলা শহরগুলো আছে, সেই জেলা শহরে কিন্তু তারা বাজারজাত করতো, এমনটাই কিন্তু জানি। দর্শক, আমার এইখানে সবচেয়ে উঁচুতম একটি জায়গা এই পুরো এরিয়ার মধ্যে, দিঘির এই এরিয়া। আপনারা যদি পাশেই দেখেন, দেখতে পাচ্ছেন একটা কুড়ে ঘর আছে। কুড়ে ঘরের সবচেয়ে উঁচু ভিত এখানে, আর আমি সেখানে দাঁড়িয়ে আছি। সেখানে বুক সমান পানি, চারিদিকে পানি থই থই করছে। এখনো পর্যন্ত পানি কমার নাম গন্ধ নাই, বরঞ্চ ক্রমশই পানি বেড়েই চলেছে। কারণটা যদি আপনাদেরকে বলি, আমরা গতকালকে নোয়াখালীতে যেভাবে বৃষ্টি দেখেছি, আজকে তার থেকে বেশি দেখা যাচ্ছে। এবং ফেনীতে ইতিমধ্যে পুরো ফেনী কিন্তু তলিয়ে গিয়েছে। এবং এই নোয়াখালীতে মৎস্য চাষিদের মাথায় হাত দেওয়া ছাড়ার কোনো পথ নেই, এবং ইতিমধ্যে তারা লক্ষ লক্ষ টাকা খইয়ে ফেলেছে, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। এবং অনেকেই বলেছে যে আমি নতুন উদ্যোক্তা হয়েছিলাম, আমি মৎস্য চাষ করে জীবন জীবিকা নির্ভর করতাম, তবে এই স্মরণকালে সর্বশ্রেষ্ঠ বন্যায় আমার সর্বশান্ত হয়ে গেছি। আমি আসলে কিভাবে আমার জীবন অতিবাহিত করব সেটা নিয়ে আসলে জানি না। দর্শক, আমরা বলে রাখি, এই যে মৎস্য খামারটি বা এই যে মৎস্য দিঘিটি দেখতে পাচ্ছেন, এখানে আনুমানিক ধারণা করে যদি বলি, মিনিমাম 500 বিঘা জমি নিয়ে কিন্তু এই পুরো এরিয়াটা, অর্থাৎ যদি বলি আশপাশের সমস্ত কিছু নিয়ে 500 বিঘা এরিয়া নিয়ে কিন্তু এই দিঘিটা। তবে এই দিঘির বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন, কেমন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মৎস্য কিন্তু এখানে চাষ করা হতো। বিভিন্ন নামি দামি যে মাছগুলো আসলে বাজারে হতো এবং যে মাছগুলো সবচেয়ে চাহিদা বেশি, সেই মাছগুলোই কিন্তু এখানে ভেসে গেছে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম বাচ্চারা জাল দিয়ে সেই জালে কিন্তু মাছ শিকার করছে, এমনটাই কিন্তু আমরা দেখেছি। এবং এই এলাকার মানুষরা আমাদেরকে জানিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বন্যা কিন্তু এটাই। এর আগে তাদের জন্মের পর থেকে এমন বন্যা তারা দেখেনি, এমনটাই কিন্তু জানিয়েছে। পাশাপাশি এই বন্যার পরিস্থিতি যদি এখন বলি, আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আগামীকালকেও বৃষ্টির সংখ্যা রয়েছে এবং তার পরের দিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং এমন যদি বৃষ্টি হতে থাকে, এই পুরো এলাকা পানির নিচে তলিয়ে যাবে, এমনটাই কিন্তু ধারণা করছে অনেকে। তবে আপনাদেরকে যদি একটা মেসেজ দিয়ে রাখি, আমরা এই বন্যা হওয়ার কারণটা কি বা বন্যার কেন আসলে দেখা মিলেছে, আমরা যদি বলি, ভারতের কয়েকটি বাঁধ কিন্তু ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে ফেনী, লক্ষ্মীপুর, এই যে নোয়াখালী অঞ্চলগুলোতে প্রচন্ড পানি কিন্তু ঢুকেছে। পাশাপাশি আকাশ বৃষ্টি কিন্তু হচ্ছে, যার কারণে এই প্রচন্ড ভয়াবহতা রূপ ধারণ করেছে এবং পুরো এলাকা জুড়ে পানি থই থই করছে। দর্শক, আমরা চেষ্টা করছিলাম এই নোয়াখালীর সবচেয়ে বড় দিঘিতে এসে আপনাদেরকে দেখানোর জন্য যে দিঘির বর্তমান অবস্থা কি, তাহলে পুকুর পুষ্করণী তো বলতে আর বাকি থাকে না। আমরা রাস্তাঘাট দেখেছি, রাস্তাঘাট ভেঙে যেতে স্রোতে, পাশাপাশি রাস্তাঘাট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, কোনো যানবাহন চলাচল করছে না এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। চেষ্টা করছিলাম দিঘি নিয়ে আসলে আপনাদের কাছে সঠিক তথ্য দেওয়ার জন্য, এবং এখন পর্যন্ত যত কোটি কোটি টাকা আসলে এই মাছে বা মৎস্য চাষীদের ক্ষয়েছে বা তাদের লস হয়েছে, সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না। ইতিমধ্যে প্রচুর পরিমাণ মাছ কিন্তু ভেসে গেছে। এটাই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে মৎস্য চাষীরা আসলে কিভাবে চলবে এবং মৎস্য চাষীদের আসলে কি অবস্থায় আছে, সেটাই কিন্তু আপনাদের কাছে তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে যুক্ত করেছিলাম। আবারও দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।